নমস্কার। এবছর যারা নিট ইউজি ২০২৪ এর এক্সাম দিয়েছিলে 14th আগস্ট থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। অল ইন্ডিয়া কোটার যেটা কাউন্সেলিং থাকে যেখানে 50% সিট থাকে। কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে এবং mcc.nic.in ওয়েবসাইটে গিয়ে সবকিছু কিভাবে করতে হবে এর আগে আমি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, হোয়াটসঅ্যাপ আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। আমি সব লিঙ্ক ভালো করে পাঠিয়ে দেবো কোনটার পরে কিরকম কি করতে হবে। আজকের ভিডিওতে মেইনলি আমরা জানবো কোন কলেজে কিরকম কি এবছর সিট ম্যাট্রিক্স এর ব্যাপারে জানবো, যেটা এমসির ওয়েবসাইটে এসছে। ফাইনাল সিট ম্যাট্রিক্স ফর অল ইন্ডিয়া কোটা ফর রাউন্ড ওয়ান, মানে রাউন্ড ওয়ান কাউন্সিলিং এ এমবিবিএস সিটসে কত কলেজে কত কিরকম সিটস আছে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এ, এক্সেপ্ট দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেন্ট্রাল যে ইউনিভার্সিটিগুলো থাকে ওই ইউনিভার্সিটিগুলো ছাড়া রাউন্ড ওয়ানে কতগুলো কলেজ এমবিবিএস এর জন্য কোন কলেজে কতগুলো সিটস আছে তার একটা সিট ম্যাট্রিক্স চলে এসেছে। ওটার ব্যাপারে একটু দেখবো, জানবো আর ডিসকাস করবো। আর এই রিলেটেড কোনো যদি খবর দরকার হয় আমার সাথে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে। আর কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে লিখতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আর সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে যেগুলো কিছু কিছু ইউনিভার্সিটি আছে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেগুলো কন্ট্রোল হয়, ইউনিভার্সিটি অফ দিল্লি, আসাম ইউনিভার্সিটি, তেজপুর ইউনিভার্সিটি, বেনারস হিন্দু হিন্দু ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জেএনইউ। তো এই ইউনিভার্সিটিগুলো ছাড়া অল ওভার ইন্ডিয়াতে যে ইউনিভার্সিটিসগুলো আছে তার এমবিবিএস এর রাউন্ড ওয়ান এবছর কাউন্সিলিং এর কতগুলো সিট কিরকম কি আছে ওটার ব্যাপারে জানবো এই ভিডিওতে। তো চলুন দেখা যাক। তো আপনারা mcc.nic.in যে ওয়েবসাইটে মেনলি অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর জন্য সবকিছু হয় ওখানে যাওয়ার পরে এখানে কারেন্ট ইভেন্টস বলে সেকশন আছে। লাস্ট আমি যেটার ব্যাপারে ভিডিও বানিয়েছিলাম এটা হলো যে কাউন্সিলিং শিডিউল, মানে কবে কিরকম কি ডেটসে কবে কিরকম রেজিস্ট্রেশন, কবে চয়েস ফিলিং, কবে চয়েস লক, কবে সিট অ্যালটমেন্ট। তারপর এতগুলো নোটিফিকেশন চলে এসেছে এবছর যারা নিট ক্যান্ডিডেটস আছে সবাইকে রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো দেখে পিডিএফ গুলো চেক করার জন্য। আর আমি এই জিনিসগুলোর প্রত্যেকটার পর একটা করে ভিডিও বানাবো। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকটা ভিডিও যত সহজ সরল ভাষায় তৈরি হয় বাংলাতে বানানোর চেষ্টা করবো। আর কোনো রকম কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে হয়। আজকে যেটা আমাদের টপিক, ফাইনাল সিট ম্যাট্রিক্স ফর অল ইন্ডিয়া কোটা এক্সেপ্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি রাউন্ড ওয়ান, মানে রাউন্ড ওয়ান মানে যেখানে অলমোস্ট সব কলেজই থাকে, মানে এমবিবিএস এর কতগুলো সিট আছে অল ওভার ইন্ডিয়াতে, যেটা এমসিসি মানে অল ইন্ডিয়া কোটার তরফ থেকে থাকে, ওটার ব্যাপারে আমরা জানবো। তো দেখুন এখানে 22 পেজের একটা আছে, আর সব কলেজগুলোর এখানে নাম দেওয়া আছে, আর সব কলেজে 15% সিট। তো কলেজে কোনোটা যদি বুঝেন টোটাল সিট 15, তার মানে ওর অ্যাকচুয়াল সিট 100। অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর মধ্যে দিয়ে 15% সিট যেটা যায়, তাহলে 15% সিট মানে 15টা সিট যাচ্ছে। ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাজান্না, ঠিক আছে, সিলসিলা, এখানে এমবিবিএস আছে অল ইন্ডিয়া কোটা। ওপেন মানে জেনারেল ক্যাটাগরির জন্য, এখানে পিডাব্লিউডির জন্য জেনারেল ইডাব্লিউএস, ঠিক আছে, জেনারেল ইডাব্লিউএস পিডাব্লিউডি, ওবিসি এসসিদের জন্য দুটো আছে, এসসি পিডাব্লিউডি, এসটিদের জন্য একটা আছে, এসটি পিডাব্লিউ, এরকম দেখতে পেয়ে যাবেন কোন ক্যাটাগরির জন্য কিরকম কি সিট আছে। তো বাকি এরকম সব দেখতে পাবেন। 1 2 3 আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আন্দামান নিকোবরের কটা সিট আছে আমাদের সবগুলো, কিছু কিছু কলেজ আমি দেখে দেবো। আর যারা নিট ক্যান্ডিডেটস এক্সাম দিয়েছে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো এখান থেকে গিয়ে একবার চেক করার জন্য, যেই তোমার কলেজটা যেটা করতে চাও, যেটা তোমার পছন্দের কলেজ। তো এখানটা একটা আপনারা ডাটা দেখতে পাবেন। গভর্নমেন্ট ম্যাক্সিমাম সব গভর্নমেন্ট কলেজগুলোই আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। আমি জাস্ট একটা দেখে নিচ্ছি টোটাল সিটস কত কিরকম কি আছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ ম্যাক্সিমাম এখানে যা আছে সব গভর্নমেন্ট মেডিকেল কলেজের ব্যাপারেই দেওয়া আছে। ঠিক আছে, অল ইন্ডিয়া কোটার আন্ডারে মহারাষ্ট্র। আমি দেখার চেষ্টা করবো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা, ফোকাস করার চেষ্টা করবো। ওয়েস্ট বেঙ্গলটা খুঁজছি, ওয়েস্ট বেঙ্গলে কিরকম কি আছে। হ্যাঁ, কলকাতায় নীলরতন সরকার আমাদের, এইটাই তো এনআরএস মেডিকেল কলেজে এবছর যে এত কাণ্ড হলো সেখানে। জানি না কত, টোটাল সিট আছে 37টা। এবার দেখা যাক কিরকম কি হয়, কতজন অ্যাডমিশন হয়, সব ধীরে ধীরে আসতে থাকবে কলেজের ব্যাপারে। ঠিক আছে, এই তো আরজিকর মেডিকেল কলেজ, ওটা সরি এটা এনআরএস ছিল। তো এনআরএস 37টা সিট, আর আমাদের এই তো আরজিকর মেডিকেল কলেজ কলকাতা, যেটাতে নিয়ে এই যে খবর এত কিছু হচ্ছে সেটা, এখানে সিট দেখতে পাচ্ছেন 38টা সিট আছে এমবিবিএস কোর্সের জন্য। ঠিক আছে, বাকি দেখবো আমরা কলকাতায় আর কিরকম কি কলেজ টলেজ আছে। এটা এসসিবি মেডিকেল কলেজ, এটাও খুব ভালো কলেজ আমাদের কলেজের পাশেই, এটাও খুবই ভালো। এখানে 38টা সিট আছে। সাগর দত্ত কলেজ কলকাতা এমবিবিএস 19টা সিট আছে অল ইন্ডিয়া কোটার মধ্যে দিয়ে।
আর দেখবো আমরা ওয়েস্ট বেঙ্গলে কিরকম কি আছে। বাকিগুলো আছে হয়তো উপরের দিকে চলে গেছে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে এই জিনিসটা ভালো করে দেখার জন্য, এখান থেকে ভালো একটা আইডিয়া হয়ে যাবে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমার মার্কস র্যাঙ্কসের ভিত্তিতে কেমন কি হয়, আইডিয়া একটা ভালো বানানোর জন্য এই জিনিসগুলো চেক করলে খুব ভালো হয়। ঠিক আছে, তো আজকের ভিডিও মেনলি এটাই ছিল। বাকির পরে পরে ভালো ভালো ভিডিও আরও আনতে থাকবো আমি। আরেকবার জাস্ট রিচেক করে নিচ্ছি কলকাতার কোনো কলেজের ব্যাপারে আর যদি জানতে পারি আমি। বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান, যেখানে 30টা সিট আছে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, সিএনএমসি। ঠিক আছে, এখানে 37টা সিট, জেনারেলদের জন্য 14টা। ঠিক আছে। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা আমাদের ডায়মন্ড হারবারে 2-3 বছর আগেই খুলেছে, এই কলেজে দেখতে পাচ্ছ সিট টোটাল 15টা। ঠিক আছে। ইএসআইসি একটা কলকাতারও থাকার কথা, এখানে সব বলে হ্যাঁ এই তো ইএসআইসি মেডিকেল কলেজ। ঠিক আছে, এইটা পিজিআইএম এসআর যেটাকে বলা হয় জোকাতে আছে। এখানে দেখতে পাচ্ছ টোটাল সিট 19টা আছে এখানে। আমি সবাইকে বলবো এই যে নোটিশগুলো আসছে প্রতিদিন একবার করে এমসিসির ওয়েবসাইটটা চেক করো, একবার করে ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটটা চেক করো। আমিও কন্টিনিউ চেক করতে থাকি, যখনই দেখি নতুন কোনো নোটিশ এসছে ভালো একটা ভিডিও বানিয়ে দিই। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে জিনিসগুলো পাবে। আর বলবো যে এই যে জিনিসগুলো দেখছো ভালো একটা ফোল্ডার বানিয়ে ফোল্ডারে সেভ করে রাখার জন্য, পরবর্তীকালে এই জিনিসগুলো কাজে লাগে অনেক। ঠিক আছে, ডাটা গ্যাদার করতে, ডাটা এ করতে ভালো কাজে লাগে। কারণ পরবর্তীকালে এই জিনিসগুলো পেজে আর পাওয়া যাবে না, পরের বছর যখন কাউন্সিলিং হবে এই জিনিসগুলো আর্কাইভে করে চলে গিয়ে সব ডিলিট হয়ে যাবে। তো এই বছরের জিনিসগুলো সামলে রাখলে পরের বছর কাজে লাগে এই জিনিসগুলো। তো আজকের ভিডিও এটাই ছিল। আর এরপরে আমরা ডিসকাস করবো ফাইনাল সিট ম্যাট্রিক্স ফর অল ইন্ডিয়া কোটা এক্সেপ্ট দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি ফর বিডিএস দের জন্য কিরকম কি সিট আছে ওটার ব্যাপারে পরে ভিডিওতে ডিসকাস করবো। আজকে এমবিবিএস এর ব্যাপারে ডিসকাস করা হলো, কালকে বিডিএস এর কিরকম সিট ওটার ব্যাপারে। এরপরে আমি একটা টোটাল এখানে কাউন্ট করে একটা বলে দেবো টোটাল কতগুলো এমবিবিএস এর সিট আছে, এখান থেকে পুরো জানতে পেরে যাবো আমরা। ওটা একটা ভালো ভিডিও বানাবো। আর এখানে বিডিএসটা আমি পরে ভিডিওতে পাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, চ্যানেলের ভিতরে যান, নতুন নতুন আরও অনেক কিছু দেখতে পারেন। আমার সাথে যুক্ত হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্স ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে আমার সাথে যুক্ত হতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।